বলিউড অভিনেত্রী দিশা পাটানি 2015 সালে তেলেগু ভাষার লোফার সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন তিনি। এতে তার নায়ক ছিলেন বরুণ তেজ। পরের বছর MS ধোনি আনটোল্ড স্টোরি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিশা। সিনেমাটিতে বেশ নজর কাড়েন এই নায়িকা। 2017 সালে একটি চাইনিজ সিনেমায় অভিনয় করেন দিশা পাটানি। তবে সিনেমাটিতে বিশেষ কোনো পদচিহ্ন আঁকতে পারেননি তিনি। এক বছরের বিরতি নিয়ে বলিউডের ওয়েলকাম টু নিউ ইয়র্ক সিনেমায় অভিনয় করেন। একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। 2018 সালে বাঘি 2 সিনেমায় অভিনয়ের সুযোগ পান দিশা। এতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যায় তাকে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। অভিনয়ের জন্য দিশাও বেশ প্রশংসা কুড়ান। 2019 থেকে 2022 সাল পর্যন্ত ভারত মালাং রাধে এক ভিলেন রিটার্নস সিনেমায় অভিনয় করেন দিশা পাটানি। 2024 সালে মুক্তি পায় তার অভিনীত যোদ্ধা সিনেমা। তবে একটি সিনেমা দিয়েও সাড়া ফেলতে পারেননি এই অভিনেত্রী। 9 বছর পর ফের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বেশ আলোচনার জন্ম দেন দিশা পাটানি। কালকি শিরোনামের এ সিনেমা চলতি বছরের 27 জুন মুক্তি পায়। প্রভাস অভিনীত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। কালকি মুক্তির পর আরেকটি দক্ষিণী সিনেমায় নাম লেখান দিশা পাটানি। তামিল ভাষার কঙ্গুভাস শিরোনামের এ সিনেমা পরিচালনা করেছেন শিবা। দিশার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সূর্যা। 350 কোটি রুপি বাজেটের এ সিনেমা 24 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ সিনেমা নিয়েও আশাবাদী চলচ্চিত্র বিশ্লেষকরা। প্রায় এক দশক পর টানা দক্ষিণী সিনেমায় অভিনয় করলেন দিশা পাটানি। ফলে অনেকের মনে প্রশ্ন, বলিউডের চেয়ে কি দক্ষিণী সিনেমায় ভরসা রাখছেন দিশা? প্রশ্নটি প্রাসঙ্গিক হলেও এ নিয়ে কোনো কথা বলেননি এই নায়িকা।